नमस्कार दोस्तों। तो थैंक यू गाइस। मेरा एक इंस्टाग्राम रील में 32,000 व्यूज़ आए हैं एंड मैं उसके लिए बहुत ज़्यादा खुश हूँ और मेरा খুবই খুশি অ্যাকচুয়ালি। আমার যেটা পার্সোনালি মনে হয় যে তোমাকে একটা জিনিস লাইফে ফিগার আউট করতে হবে যে মানে ফিগার আউট করার দরকার নেই, জাস্ট একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে ইউ ক্যান ডু দ্য থিংস দ্যাট ইউ ডোন্ট লাইক। কারণ তোমাকে বাঁচতে হবে 70-80 বছর বয়স পর্যন্ত। তুমি টোয়েন্টিসে তুমি তোমার হোল লাইফ কী করে ফিগার আউট করবে। একটা মার্কাস অরেলিয়াস বলে একজন ফিলোসফার আছে, স্টোইক ফিলোসফার, হি ইজ কাইন্ড অফ ওয়ান অফ ফাইনেস্ট পারসন। তার একটা কথা আছে, ডোন্ট थिंक योर होल लाइफ विद इन द नेक्स्ट मोमेंट। अपने पूरी ज़िंदगी को एक वक्त पे मत सोचो। वैसे ही ट्वेंटीज़ में ही तो बहुत सारे वक्त होते हैं ना, पूरा 10 साल रहते हैं तुम्हारे पास फिगर आउट करने का। वो 10 साल ही दो पूरा। कौन सा काम तुम्हें इंटरेस्ट दे रहा है, इंटरेस्ट के साथ पैसा भी आना जरूरी है ना, सिर्फ इंटरेस्ट से कुछ नहीं होता। इंटरेस्ट मतलब व्हाट यू लव, पैसन बाज उठ जेटा बोले, उससे कुछ नहीं होने वाला। यू हैव टू कनेक्ट मनी विथ इट। पैसा आता है प्रोसेस फॉलो करने के बाद, आई वुड से। सो योर फोकस शुड नॉट बी ऑन मनी, बट यू हैव टू बी नो, यू हैव टू नो दैट पैसा तो आना चाहिए, মানে পয়সার সঙ্গে লিঙ্ক থাকে, সব কাজে পয়সা আসবে। তোমাকে প্রথমে কিছু স্টেজ 2-3 বছর ফিগার আউট করতে মানে গ্রো করতে সময় লাগবে। তাহলে এটাই বলবো যে অনেকেই তো নিট যেই করতেছি, নিট যেই করাটা খারাপ নয়, আমার মধ্যে পার্সোনালি মনে হয় ভালো। যদি তুমি ভালো স্টুডেন্ট হও, ব্যাচের টপ 5-10% হও, ইউ শুড গো ফর নিট অ্যান্ড যেই, बिकॉज दिस टू गिव यू द बेस। देन वर्क, हार्ड वर्क तो है ही, मेहनत तो करना ही है, बट देर आर लॉट ऑफ ऑप्शंस इन द प्रेजेंट वर्ल्ड, इन द वर्ल्ड ऑफ डिजिटल रेवोल्यूशन जो भी करें। इन द पीरियड ऑफ कोरोना 2020 the world has changed completely. You all know it well, but I just want to say one thing: use the things, use the digital platforms. Firstly 3 to 4 platforms, mainly 2 platforms আমি যেখানে পোস্ট করছি, ইউটিউব, ইউজ ইট, হোয়াই নট। কালেক্ট দ্য ইনফরমেশন, কালেক্ট দ্য রাইট ইনফরমেশন, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু throw away the wrong information and wrong channels, wrong influencer, fuck up them, and collect the right data and imply that in your life. অ্যান্ড এখানে আরেকটা প্রবলেম হয়, যেটা মেনলি হয় স্টুডেন্টদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে ছিল প্রোক্রাস্টিনেশন হয়। প্রোক্রাস্টিনেশন কেন হয়? আমরা বেশি কনজিউম করতে থাকি, আমার মনে হয় যে এটা করবো করবো করবো, মাথায় ভাবতে থাকি। we think a lot we think a lot of things that doesn't even matter with our life. একটা জিনিসকে ভাবো, ওটাকে করো, লাইফে করো, জাস্ট ডু ইট, দেন সি কী হচ্ছে ওখানে, তারপরে দেখো। দেন তোমার লাইফের যে পার্সপেক্টিভটা পুরো অন্যরকম হবে। আমি যে সোশ্যাল মিডিয়া করবো, ইউটিউব করবো ভাবছিলাম, 3-4 বছর চলেই গেল। এই রিসেন্ট 1-2 মাসে আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করেছি, 30+ পোস্ট করে দিয়েছি, 50 ফলোয়ার্স হয়ে গেছে। এটা বিশাল বড়ো ব্যাপার। থ্যাংক ইউ গাইস অ্যান্ড very much well, thank you for this. And there is another thing, আমি পার্সোনালি মনে হয় যে সোশ্যাল মিডিয়া ইউজ করা উচিত টু directly not make money, to figure out that how you can make money. And video editing is a finest skill. Video editing, design, these two things is very much important to grow in YouTube. And after some time you have to outsource the thing, but এখন তোমাকে যেটা আমার পার্সোনালি মনে হয় যে নিজে থেকে করা উচিত ফার্স্ট 1 year, অ্যান্ড ফুল টাইম করা উচিত না। এটা একটা প্রবলেম হচ্ছে, এটা বুঝতে হবে। সন্দীপ মাহেশ্বরী বলেছে যে তুমি যেটা করছো ওটা করো। ইফ ইউ আর ডুইং এ জব, ডু দ্য জব, অ্যান্ড এমন একটা জব করো যেখানে টক্সিক এনভায়রনমেন্ট নেই। তোমার ওয়ার্ক মানে যেটা করছো তার যেন পেমেন্ট ঠিকঠাক থাকে, এরকম টাইপের জব করার চেষ্টা করো। গভর্নমেন্ট জবের একটা প্রবলেম আছে, তুমি একবার ঢুকে বেরোতে পারবে না, ইস বিগেস্ট নেগেটিভ পয়েন্ট, এবং তোমার কোনো ফিক্সড লোকেশান নেই। কিন্তু প্রাইভেট জবের একটা সুবিধা আছে, ইউ ক্যান চুজ ইউর লোকেশনস। প্রাইভেট জবের মেন ব্যাপারটা হচ্ছে স্কিলস। ইফ ইউ হ্যাভ স্কিলস ইউ ক্যান গেট দ্য জব এনিওয়ার। যদি তোমার স্কিল নেই, তুমি যেখানেই চলে যাও, ইউ উইল নেভার মেক মানি। ওকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং। স্কিলের ওপর কাজ করো, নতুন নতুন জিনিস শেখো, নিজের লাইফে এমপ্লয় করো। যেটা একটা তো লাইফে কিছু টার্গেটেড ওয়ার্ক আছে, ওটা খোঁজার চেষ্টা করো, এবং তার সঙ্গে পার্ট টাইম জব করতে পারো, ফুল টাইম করতে পারো, এমন করে যেখানে তোমার টাইম বা এনার্জি যেন ড্রেন না হয়। এটা একটা রিকোয়েস্ট আছে। ডাইরেক্টলি 15-20 হাজার টাকার জন্য
জাম্প করে যাও হঠাৎ করে, না, ডোন্ট ডু দিস প্লিজ। অ্যান্ড এবং এরকম করে অনেক ভিডিও আমি আপলোড করবো যে আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো মেনলি অ্যাট দ্য এজ অফ 16 to 24, এই যে এজটা 6 থেকে 8 বছর, প্রাইম এজ, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল। যদি গার্লফ্রেন্ড বানাও বা মেয়ের চক্করে থাকো, বি ম্যাচিওর, নট জাস্ট মেয়ের পিছনে ছোটা। ডোন্ট বি কন্ট্রোল বাই ইউর মাইন্ড, কন্ট্রোল ইউর মাইন্ড। ওকে, গার্লফ্রেন্ড বানাও ঠিক আছে, নর্মাল ব্যাপার, ইটস ন্যাচারাল বা বায়োলজিক্যাল ব্যাপার, বাট কন্ট্রোল ইউর মাইন্ড, মনকে নিয়ন্ত্রণ করে যাতে তোমার কাজে বা তোমার পারপাসে ওটা যেন ব্যাঘাত না ঘটাতে পারে। বা পর্ন দেখা উচিত না, আই উড টু সে নেভার ওয়াচ পর্ন। ইনস্টাগ্রাম, অনলি ফ্যান, সবই সফট পর্ন হয়ে গেছে, আমিও দেখেছি, বাট আই উড সে আমি অ্যাট দ্য এজ অফ 24 আই উড নেভার ওয়াচ পর্ন এগেন, নেভার এনি ফর্ম অফ নুডিটি ইন দ্য ফোন। এবং আরও একটা পয়েন্ট ছাড়া একটা বড় প্রবলেম হচ্ছে অনলাইন গেমস। ফ্রি ফায়ার আর পাবজি এটা এত বেশি হয়ে গেছে, আমরা খেলছি, টাকা কামাচ্ছে ওরা। এটা করা উচিত আমার পার্সোনালি মনে হয়। এবং যখন তুমি কন্টেন্ট ক্রিয়েট করো তার সঙ্গে সঙ্গে তোমার অনেক কিছু জিনিস ইম্প্রুভ হয়, ওই জন্য আমি কন্টেন্টটা ক্রিয়েট করছি অ্যাকচুয়ালি। ইন কন্টেন্ট ক্রিয়েশন দের লট অফ থিংস ইনক্লুড, ফার্স্টলি ভিডিও এডিটিং, communication skill, way of presenting to the people, and writing, a lot of things. I would not complete the thing. And now the world is, after the introduction of ChatGPT, the world is changed completely. মানে পুরো ওয়ার্ল্ডটাই চেঞ্জ হয়ে গেছে, এআই ড্রিভেন ওয়ার্ল্ড হচ্ছে। রিপিটেটিভ টাস্কগুলো পুরোটাই রিপ্লেস হয়ে যাবে এআই দ্বারা। তাই এমন কিছু টাস্ক চুজ করে যেটাতে হিউম্যান ইন্টেলিজেন্স বা তোমার ব্রেনকে ইউজ হয়, সেটা এআই ডাইরেক্ট রিপ্লেস করতে পারবে না। এআইকে ইন্টিগ্রেট করো নিজের লাইফে, ইউ শুড ইন্টিগ্রেট এআই আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ইউর লাইফ। অ্যাট সামথিং মাইস্ট্রি সেটি ইটস নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইটস ইনফাইনাইট ইন্টেলিজেন্স। দেয়ার ইজ এ লট অফ ইনফরমেশন। ইনফরমেশনের পিছনে ভাগা বন্ধ করো, স্কিলস শেখো, লার্ন স্কিলস, অ্যালাইন উইথ ন্যাচারালি, দ্যাটস এ থিং। And keep working, keep growing, stay hard.